আসসালামু আলাইকুম। শীতের সবচেয়ে মজার যে সবজিটা যেটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে বাঁধাকপি। আজ আমি বাঁধাকপিটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু শুধুও খাওয়া যায়, আবার অনেকে ডিম দিয়ে ভাজি করে। কিন্তু আমার কাছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করলে খুবই মজা লাগে। তা আমি প্রথমেই বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে কিছুটা আলু কুচি করে দিয়েছি। আলুটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই আলু দিয়ে দিলাম। এবার ভালো করে ধুয়ে এটাকে এখন ভাপে বসিয়ে দিলাম চুলোর উপর ভাপে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে ভাপ হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। আমি কিন্তু পানিটা ফেলে দেইনি, আমি এমনভাবে এটাকে ভাপিয়ে নিয়েছি যে এক্সট্রা পানিটা ফেলে দিতে হয়নি, শুকিয়ে গিয়েছে। তো ভাপিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কিছু ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আসলে আমার এত বেশি পছন্দের, আমি যে কোনো ভাজিতেই চিংড়ি মাছটা দিতে আমার কাছে খুব ভালো লাগে। আর বাঁধাকপি ভাজিতে যদি আলু কুচি কুচি করে দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি ভাপিয়ে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন দেখলাম লবণ লাগবে, এই জন্য এখানে আমি আবার একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ভাপিয়ে নিয়েছি, এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা তো দিতেই হবে, কারণ শীতের দিনে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে তো শীতের সবজির আসল স্বাদই বোঝা যাবে না। আমার কাছে বেশি ভালো লাগে এই ধনেপাতা দিলে। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি।